নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যের একদম নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একদম নতুন চাকরির অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে তোমাদের মিনিমাম বয়স যদি 18 বছর থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমার 18 এবং পাশাপাশি এখানে যদি 12 পাস যদি করে থাকো, মিনিমাম 12 পাস যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের যদি শুধুমাত্র 12 পাস যোগ্যতাটুকু যদি থাকে, সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু শুধুমাত্র 12 পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর আলোচনা করব। তো এখানে তোমাদের সাথে সাথে জানাবো তোমাদের এখানে যে অ্যাপ্লাই ফিস, তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কোনো অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু লাগবে না। তো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে। সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। পাশাপাশি বন্ধুরা, আরও যে সমস্ত তথ্যগুলো রয়েছে, যেমন এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে, সেই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পাশাপাশি কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, আবেদন ফিস লাগছে কিনা এবং পাশাপাশি এখানে লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে, আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে। তোমাদের দেখতে পাচ্ছ 30/4/2024, 30/4/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, যখনই আমি অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করব, তখন তোমরা কিন্তু দেখতে পারবে 28/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। 28/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো এই ডেট কিন্তু বন্ধুরা তোমাদের বাড়ানো হয়েছে, বাড়িয়ে এখন তোমাদের কিন্তু বন্ধুরা করা হয়েছে 30/4/2024। আগের ডেট ছিল 18/4/2024, ডেটটা বেড়ে হলো 30/4/2024। তো এই ডাউটটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম বন্ধুরা। তোমাদের কিন্তু ডেট কিন্তু বেড়েছে, অফিসিয়াল নোটিশটি কিন্তু 18/4/2024 কিন্তু রয়েছে, সেটাই কিন্তু আগে থাকতে ক্লিয়ার করে দিলাম। তো চলো এবার আমরা বিস্তারিত তথ্য সমস্তটাই অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এখানে সাথে সাথে বন্ধুরা আমরা অ্যাপ্লাই প্রসেস, অনলাইনে তোমরা যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেসটা কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। সেই বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সমস্তটাই কিন্তু দেখাবো। অনলাইনে তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে দেখি, তারপরে আমরা অনলাইনে গিয়ে আমরা দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা অফিসিয়ালি নোটিশটি তোমাদের ওপেন করলাম। তো এখানে সম্পূর্ণ তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রাজ্যের 23টি জেলার সমস্ত ব্লক থেকে শুরু করে ওয়ার্ডের তরফ থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কী বলা যায়, বয়স কিন্তু 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ বয়স তোমাদের বলা হচ্ছে 18 থেকে 27, 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই 18 থেকে 27 যে বয়স, সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে ইউআর ক্যান্ডিডেট। এবং পাশাপাশি এখানে তোমরা যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 27 রয়েছে। তো আরও 5 বছর তোমরা কিন্তু ছাড় পাবে, অর্থাৎ বন্ধুরা 18 থেকে 32 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু সুযোগ পাচ্ছ। অর্থাৎ 5 বছর কিন্তু এসসি এসটির ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় রয়েছে। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ এখানে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স যেটি বলা হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়সে কিন্তু তোমাদের ছাড় রয়েছে। তো সাথে সাথে বন্ধুরা ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 27 এবং ওবিসি ক্যান্ডিডেট থেকে 18 থেকে 30 এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ।
আর তোমাদের এখানে বয়সটি হিসাব করতে হবে কিন্তু দেখতে পাচ্ছ 18/4/2024, 18/4/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। এই ডেট হিসেবে তোমাদের কিন্তু যে বয়সটা এখানে আমি দেখিয়ে দিলাম সেই সমস্ত বয়সগুলো তোমাদের কিন্তু এই ডেট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে। তো এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে বলা দ্য ক্যান্ডিডেট নিড টু অ্যাটাচ দ্য আপলোডস দ্য সেলফ অ্যাটাস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অনলাইন, দেখতে পাচ্ছ ওয়াইল সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর্মস। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে। প্রথম রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু প্রুফ দিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। পাশাপাশি এখানে 2 নম্বরে রয়েছে অর্থাৎ বিতে বলা হচ্ছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে প্রুফ রয়েছে সেই প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে মার্কশিট অ্যান্ড ডিগ্রি সার্টিফিকেট ফ্রম ক্লাস 12, দেখতে পাচ্ছ। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে সার্টিফিকেট। পাশাপাশি রয়েছে প্রুফ অফ এক্সপিরিয়েন্স ফর এজ রিল্যাক্সেশন ফর দ্য ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট সেক্টর অথবা ইন প্রেসক্রাইবড ফরম্যাট, দেখতে পাচ্ছ অ্যানেক্সার। এতে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু বলা রয়েছে। পাশাপাশি ইনকাম এবং অ্যাটাচড সার্টিফিকেট, দেখতে পাচ্ছি ইনকাম এবং অ্যাটাচ সার্টিফিকেট অফ ইডব্লিউএস ক্যান্ডিডেটস। এবং পাশাপাশি বলা হচ্ছে ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, দেখতে পাচ্ছি অ্যানেক্সার বিতে কিন্তু রয়েছে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু এফতে বলা আছে প্রুফ অফ ক্যাটাগরি, দেখতে প্রুফ অফ ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসিকে যে সমস্ত সার্টিফিকেটগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের প্রুফ হিসেবে তোমাদের ক্যাটাগরি হিসেবে সে সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং আরেকটি রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি রয়েছে ডিক্লারেশন, দেখতে পাচ্ছ ডিক্লারেশন টু বি ফার্নিশড বাই ওবিসি ক্যান্ডিডেট, তাদের কিন্তু অ্যানেক্সার সিতে কিন্তু সমস্ত তথ্যগুলো রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট দিতে হবে। এবং ডিসেবিলিটি সার্টিফিকেট ফর ক্লেমিংস এজ রিল্যাক্সেশন এবং আদার্সে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে চাওয়া হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে এই সমস্ত ডকুমেন্টস সমস্তটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। অর্থাৎ প্রথম কিন্তু যেটা এখানে কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। পাশাপাশি এখানে তোমাদের সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে, সে বিষয়ে জানাবো। তার আগে এখানে দেখো না তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো সেই প্রসেসটা আমি দেখাই, তারপর আরও বাদবাকি যে সমস্ত তথ্যগুলো রয়েছে সমস্ত আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা চলেছি এদের অফিসিয়ালি যে অনলাইনে অ্যাপ্লিকেশন, তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এদের অফিসিয়ালি যে পোর্টাল অর্থাৎ অনলাইনে যে অ্যাপ্লিকেশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইমেল আইডি, এর আগে যদি তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তারপর দেখতো সাইন ইন রয়েছে। এবং যারা একদম নতুন যারা এখানে রেজিস্ট্রেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন, এর উপর ক্লিক করবে, ক্লিক করে নতুন একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। দেখে নাও, দেখতে পাচ্ছ পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো প্রথম বলা হচ্ছে ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে, বলা হচ্ছে ইট উইল বি ইউজড অ্যাজ লগ ইন আইডি, দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে। তারপর দেখতে কনফার্ম ইমেল আইডি, এটা দিলে তারপরে দেখতো পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর তোমাদের দেখছো ফুল নেম তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে, ফুল নেম নাম থেকে শুরু করে টাইটেল সমস্তটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর রয়েছে দেখছো মোবাইল নাম্বার কিন্তু এখানে মেনশন করে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার। তারপর রয়েছে ক্যাটাগরি এবং জেন্ডার রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে রয়েছে জেন্ডার আর এদিকে রয়েছে ক্যাটাগরি। জেন্ডার মেল ফিমেল কোনটি রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবে। আর এখানে ক্যাটাগরি তোমার এসসি এসটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং তারপর রয়েছে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু রেজিস্টার, তো এর উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের কিন্তু আরেকটি নতুন যে পেজ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম, যে মেন অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে তোমাদের কিন্তু নিয়ে যাবে। সেখানে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তোমাদের প্রথম নাম থেকে শুরু করে তোমাদের বন্ধুরা অ্যাড্রেস এবং সমস্ত দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেমন মোবাইল নাম্বার থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেমন রয়েছে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থেকে শুরু করে তোমাদের এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হয়েছে সমস্ত তথ্যগুলো A to Z সমস্ত তথ্য তোমাদের কিন্তু সেখানে দিয়ে ফিল আপ করতে হবে। তো তারপরে তোমাদের কিন্তু সাবমিট বাটনে তোমাদের ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যখন তোমরা সাবমিট করছো তার আগে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখান থেকে সাবমিট করবে। তো বন্ধুরা এই এই সরাসরি এই পেজে আসার জন্য যে অফিসিয়ালি যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। চলো আরও বাদ বাকি যে সময় বিস্তারিত তথ্য রয়েছে সমস্তটা জানাই, যেমন এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট তারপরে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি সেখানে কোয়ালিফিকেশন থেকে শুরু করে আরও বিস্তারিত যে সমস্ত তথ্য, সিলেকশন প্রসেস কী রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে তোমাদের কোয়ালিফাইং মার্ক কী রয়েছে, কোয়ালিফাইং মার্ক রয়েছে দেখছো ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু পেতে হচ্ছে রিটেন এক্সামে। রিটেন এক্সামে তোমাদের কিন্তু 50% নাম্বার পেতে হচ্ছে ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে।
এবং পাশাপাশি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40% নাম্বার পেলে তোমরা কিন্তু রিটেন এক্সামে কিন্তু কোয়ালিফাই হবে। তারপরে তোমাদের কিন্তু রয়েছে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট। তো এখানে রিটেন এক্সামে পাস করার পরে তোমাদের কিন্তু স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টে তোমাদের কিন্তু ডাকা হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে তোমাদের বয়স আগেই জানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ 18 থেকে 17 মধ্যে বয়স থাকতে হচ্ছে। 18/4/2024 তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে বন্ধুরা। 18/4/2024 বয়সটি ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাই, কোয়ালিফিকেশন তোমাদের যেটা বলা আছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের কিন্তু এই 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড কিন্তু চাওয়া আছে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, অথবা দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই হলো তোমাদের কোয়ালিফিকেশন। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু রয়েছে পোস্ট, দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে পোস্ট রয়েছে 3টি এবং ওবিসির জন্য 1টি পোস্ট রয়েছে, টোটাল কিন্তু 4টি রয়েছে। এবং এখানে কিন্তু বেতন কাঠামো যেটি রয়েছে লেভেল দেখতে পাচ্ছ 2 এর কিন্তু স্যালারি পাবে। লেভেল 2 এর কিন্তু স্যালারি 19,900 টাকা থেকে শুরু করে 19,900 টাকা থেকে শুরু করে তোমাদের কিন্তু 63,200 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ ভালো কিন্তু স্যালারি, হাই লেভেলের স্যালারি, যেখানে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নিয়োগ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এলডিসি। আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, দেখে নাও, এই একটি গুরুত্বপূর্ণ পোস্ট ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল দেখতে পাচ্ছ 4 স্যালারি তোমরা কিন্তু পাবে 25,500 টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে। 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসের স্যালারি, লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে ডিগ্রি পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্টস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডিগ্রি পাস তোমাদের থাকতে হচ্ছে। আর ইংলিশে দেখতে পাচ্ছ 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দিতে তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিংয়ের স্পিড তোমাদের থাকতে হচ্ছে। এটাও কিন্তু বয়স বলা হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। পাশাপাশি এবার আসি তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা দেখিয়ে দিই। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী রয়েছে, তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখতে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু হবে স্কিল টেস্ট, টাইপিং টেস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম রয়েছে সেখানে কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন রয়েছে 100 নাম্বার, এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 0.25। একটা প্রশ্নের ভুল উত্তর, একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নাম্বার তোমাদের কিন্তু এখানে কাটা হবে বন্ধুরা। এবং পাশাপাশি এখানে তোমাদের সিলেবাস সংক্রান্ত আছে, রিটেন এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং পাশাপাশি আমাদের যে চ্যানেলটি রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এর যে সিলেবাস সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো রয়েছে সমস্তটাই কিন্তু পরপর আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দেবো। আর সাথে সাথে বন্ধুরা জানিয়ে দিই তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো আগের যে ডেট ছিল 18/4/2024 কিন্তু আগের ডেট ছিল, বর্তমান ডেট কিন্তু এখন বন্ধুরা বাড়িয়ে দেওয়া হয়েছে, তো বেড়ে এখন হয়েছে কিন্তু 30/4/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখে আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে, এবং পাশাপাশি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে ICMR এর তরফ থেকে বন্ধুরা। ICMR এর তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এই যে ICMR এর তরফ থেকে, NIOIS এর তরফ থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ দেখতে পাচ্ছ অকেশনাল হেলথের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হলো। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, বেতন কাঠামো দেখতে পাচ্ছ হাই লেভেলের বেতন কাঠামো রয়েছে। অবশ্য তোমরা এখানে সবাই আবেদন করে দেবে, ভালো সুযোগ রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত ক্যাটেগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সির ডিটেলসে দেওয়া রয়েছে। এদের দেখতে পাচ্ছ লাস্ট ডেট ছিল আগে 18/4/2024, এখন কিন্তু ডেট কিন্তু হয়েছে 30/4/2024। এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, ভালো সুযোগ রয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ রাজ্য অথবা কেন্দ্রের সরকারি চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যখনই নতুন ভিডিও আমি পাবলিশ করবো তার নোটিফিকেশন কিন্তু অবশ্যই তোমরা সবার আগে পেয়ে যাবে। তাই বলে বন্ধুরা অবশ্যই
বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।